বাংলাদেশের মধ্যে যদি সমালোচনা করার জন্য যদি কোনো একটা খেতাব দেওয়া হতো তাহলে মনে হয় চরমনাই ভাইয়েরা খুব বেশি এটা পাইতো আসলে, বা এরকম একটা পুরস্কার তারা পাইতো। কেননা তারা সমালোচনা করার জন্য একদম সেরা। তারা একদম সেরা। আসলে তারা আসলে নিজেকে ইসলামিক দল দাবি করে, তারা আসলে খুব ভালো ইসলামিক কালচারালভাবে তারা চলার জন্য এটা দাবি করে তারা, যে আমরা ইসলামিক দল, আমরা একমাত্র ইসলামিক দল যারা আসলে কোনো বাজে কাজ করি না। তো সেই দল থেকে কিন্তু সর্বোচ্চ লেভেলের সমালোচনা কিন্তু আসতেছে। তো তাদের শুরু থেকে শেষ পর্যন্ত অভ্যাসটা ছিল ছাঁটাছাঁটি অভ্যাস, ঠিক আছে। আগে ছিল আওয়ামী লীগের পাচারতো, এখন বিএনপির পাচারতেছে, মূলত এটাই তাদের হলো অভ্যাস। এখানে বলে লাভ নেই। তো এখন কথা হলো সমালোচনা করেন, ভালো কথা, সমালোচনা আপনি করতেই পারেন, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, সরকার সমালোচনা করবেন, ভালো কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেশের মধ্যে এই যে জ্বালানি সংকট, দেশের মধ্যে যে এই যে জুলাই নিয়ে চলতেছে কথাবার্তা, জুলাই বাস্তবায়ন করবে না সরকার, তারপর প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো কথা বলতেছে না, তারপর মনে করেন যে তারা মদিনা ইসলাম পালন করার কথা বলে তারা সিনেমা দেখে বেড়ায়। এই যে তারা যে কার্যক্রমগুলো করতেছে বা কাজগুলো করে বেড়াচ্ছে, চরমনাই ভাইদের কিন্তু এই দিনগুলো চোখে পড়ে না, তাই এগুলো নিয়ে কথা বলে না। তারা কথা বলে যে জামাত কোথায় কি করতেছে, বা এনসিপির লোক বা যারা জামাতের সাথে যুক্ত আছে তারা কি করতেছে না করতেছে, এটা ভুল বলে তারা সমালোচনা করবে। তো এখানে আরেকটা বিষয় হলো, গত কয়েকদিন আগে চরমনাইয়ের একটা বিশাল মাহফিলের মধ্যে, সমাবেশের মধ্যে কিন্তু সার্জিস আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুজিয়া তারা কিন্তু সেখানে গেছিলেন। তো যাওয়ার পর তারা সেখানে যুক্ত হয়েছে, কথাবার্তা বলছে, তাদের সাথে একটু মত বিনিময় করছে, ভালো কথা। তো তারা যাওয়ার পর এই যে তাদেরকে এত ঘৃণা করে, চরমনাই কিন্তু তাদেরকে খুব বেশি ঘৃণা করে। তো যাওয়ার পর তারা কিন্তু তাদের খুব বেশি আপন হয়ে গেছে, ঠিক আছে। তাদের সাথে যারা মিলবে তারাই হলেন প্রকৃত মানুষ, প্রকৃত মুসলিম, প্রকৃত ইসলামধারী। তাদের সাথে মিলবে না, তারা আসলে প্রকৃত ইসলাম নয়, তারা আসলে গাদ্দার, তারা আসলে কি বলে, মুনাফিক। তো এটা হলো চরমনাইয়ের একটা ফতোয়া। হ্যাঁ, তারা বিএনপির পক্ষে কোনো প্রকার কথা বলবে না। বিএনপি এত কাজ করতেছে, এত ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ। হ্যাঁ, জুলাই বাস্তবায়ন করতেছে না, গণভোটের রায় দিচ্ছে না, জ্বালানি সংকট, তারপর মনে করেন বিভিন্ন সমস্যা তারা কিন্তু করতেছে। এইগুলো নিয়ে আসলে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা হলো একটাই, যে জামাত ইসলামিক দল না, জামাত এই না সেই না, এটাই। আরে পাগলের দল, এদিকে দেশ তো আমার শেষ হয়ে যাচ্ছে, তুমি দেশ নিয়ে কথা বলো। জামাত কি সরকার? জামাত কি আসলে সরকারের দায়িত্ব পালন করতেছে? না তো। তো জামাতকে নিয়ে তো ওদের তো মাথা ব্যথাকে। হ্যাঁ, সংসদের মধ্যে তো যাওয়ার তো যোগ্যতা নেই। যারা গেছে তাদের পক্ষে কথা না বলে তারা আসলে এই পাগলাপাগলি করতেছেন। সমালোচনা করেন, ভালো কথা, সমালোচনা করার একটা যৌক্তিক আছে, সমালোচনা করার একটা নৈতিকতা আছে। তো আপনি জুলাই বিএনপি এত ভুল করতেছে, সেগুলো নিয়ে কথা বলেন, সেগুলো নিয়ে আপনার সমালোচনা করেন, পোস্ট করেন। একটা ভাইকে দেখলাম না যে আপনি বিএনপি নিয়ে পোস্ট করতেছেন, দেখলাম না। তার কি চাটাখাটি শুরু করছেন? তার আগের অভ্যাসটা এখন বহাল রাখতেছেন নাকি? তো এই হলো তাদের অভ্যাস। খেয়াল করে দেখবেন যে আওয়ামী লীগের আমলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি এবং জামাত, ঠিক আছে। এবং পরবর্তীতে এরপরে আওয়ামী লীগ আসলে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু বিএনপি, জামাত, এনসিপি। ওই চরমনাই কিন্তু আগে থেকেই সুবিধাবাদী ছিল, আগে থেকেই ওই মনে করেন যে চাটতেছিল, এখনও চাটতেছে। সুতরাং আওয়ামী লীগ আসলো বা কোনো ফ্যাসিস্ট আসলো বা কোনো খুনি আসলো, তাতে ওটা কোনো তাদের ভয় নেই। তারা তো কোনো দোষ করে না, তারা তো প্রতিবাদ করে না, তারা তো সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে না। তারা কথা বলে জামাতকে নিয়ে, অন্য কাউকে নিয়ে কথা বলে না, ওই জামাতকে নিয়ে কথা বলবে। তো জামাত যদি কোনোদিন সরকার হয়ও, তারপর তারা কিন্তু ওদেরকে ক্ষতিগ্রস্ত করবে না, বা ওদের কিন্তু ওইরকম কোনো আক্রমণ করবে না, জানে যে জামাত আসলে কোনো প্রকার কিছু করবে না। এই জন্য তারা কিন্তু জামাতকে সুযোগ মোতাবেক জামাতকে কিন্তু বাস দিচ্ছে, ঠিক আছে। তো এই দায়ভার কিন্তু আসলে নিতে হবে, এই চরমনাইকে নিতে হবে। চরমনাই যে শুরু করতেছে আসলে এটা আসলে তাদেরকে এর প্রতিদান দিতে হবে, ঠিক আছে। আওয়ামী লীগের আমলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত, ফাঁসির মঞ্চ দাঁড়াইছে, গুম খুনের শিকার হয়েছে কিন্তু জামাত, বিএনপি, ঠিক আছে। কই চরমনাই থেকে তো একটারও আমি এমপি দেখলাম না, বা একটারও মানুষ দেখলাম না যে তারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, বা তারা গুম আছে, বা তারা জেল খাটাইছে 15 বছর, দেখলাম না তো। তারা জেল খাটবে কেন? তারা তো মনে করেন সুবিধাবাদী, তারা তো তাদের পক্ষে কথা বলেছে, সরকারের পক্ষে কথা বলেছে, যাতে জেল না খাটতে হয়, যাতে গুম না হতে হয়, তারা এইভাবে চলাফেরা করছে, ঠিক আছে। তো এই হলো চরমনাই ভাইদের অবস্থা।
কারণ তারা বড় বড় কথা বলতেছে, তারা বড় বড় মনে করেন কারবার করতেছে আসলে। তো সবই হাস্যকর, সবই আসলে এগুলো অযৌক্তিক। তো চরমনাইকে আসলে অনেকে দলই মনে করে না, ওটা আসলে দলই না, ওরা হলো সুবিধাভোগকারী দল, ঠিক আছে। তো যাই হোক, যারা আপনারা চরমনাই দল আছেন, যারা চরমনাই যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, তারা একটু ভালো করে দেখেন যে আপনারা কী করতেছেন, যে আপনারা কোন পথে হাঁটতেছেন, ঠিক আছে। আপনি সমালোচনা করবেন, সবার পক্ষে সমালোচনা করবেন, ভুল হলে সবাইকে নিয়ে কথা বলবেন, কিন্তু আপনি শুধু জামাতকে নিয়ে কথা বলতেছেন। তো এই ড্রাইভার বা এর যে জবাবটা এটা কিন্তু আপনি দুনিয়াতে না দিলেও কিয়ামতের মধ্যে না দিবেন, যেহেতু আপনারা ইসলামিক দল দাবি করেন, ঠিক আছে। জায়গার কাছে না বলি, আপনারা কথা হলে বুঝেন, ভালো করে বুঝেন এবং ভালো হওয়ার চেষ্টা করেন। সমালোচনা করবেন, দুই পক্ষকে সমালোচনা করবেন, সরকার নিয়েও করবেন, বিরোধী দল নিয়েও করবেন। তো এইটা বুঝতে হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।